ভারতীয় ফুটবলে মোহনবাগানের যে ঐতিহাসিক ভূমিকা সেটা তো অস্বীকার করা যায় না, এবং সেটা সবসময় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। 1911-তে যে বিজয়কেতন ওরা তুলেছিলেন, এখনো যেভাবে চালিয়ে যাচ্ছেন এবং ভারতীয় ফুটবলের জন্য যেভাবে তারা কাজ করছেন, তার জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়। এত সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও মোহনবাগান ক্লাব যেভাবে ভারতীয় ফুটবলের সেবা করছেন, তার জন্য আমি তাদের সাধুবাদ জানাই। ফুটবলের উন্নতির জন্য তারা তো এখন একাডেমি করেছেন, সেখান থেকে আশা করি অনেক ফুটবল খেলোয়াড় উঠে আসবেন। বিগত দিনে অনেক কীর্তিমান খেলোয়াড় তাদের খেলে গেছেন, তাদের খুঁজে এনেছেন। সেই টিআও থেকে শুরু হয়েছিল, পরবর্তীকালে এখনো অনেক উন্নত মানের খেলোয়াড় তার দলে খেলছেন। সর্বশেষ দল মেহেরাজের কথা বলা যেতে পারে। কাজে এইভাবে বেছে বেছে খেলোয়াড় বেছে নিয়ে আসা, তাদেরকে পদপ্রতিপি আলোয় নিয়ে আসা, এতে যে ভূমিকাটা পালন করছেন তার জন্য আমি তাদের আন্তরিকভাবে সাধুবাদ জানাচ্ছি। মোহনবাগান ক্লাব একটা ইতিহাস, সেই ইতিহাসে মোহনবাগান ক্লাবের অনেক প্রথম আছে। আমরা 1990-তে আসার সঙ্গে সঙ্গেই বিশ্বের একটা বেস্ট টিমকে আমরা মোহনবাগান ক্লাবে এনে খেলিয়েছি। আপনারা জানেন রজার মিল্লা এসছে। রজার মিল্লা আসার পর আমরা আমাদের ক্লাবে ফরেন প্লেয়ার ইন্ট্রোডিউস করেছি। আপনারা শুনেছেন চিমাকে দিয়ে আমরা ফরেন প্লেয়ার এনেছি। তারপর আপনারা হয়তো বিশ্বের কথা শুনেছেন কিনা আমার জানা নেই, আমরা ভাসিয়া মালিক একটা বেনিফিট ম্যাচ করেছি এবং একটা মালিককে সম্মান দিয়েছি। আমার মনে হয় এটা একটা আমাদের ক্লাবের বিশেষ, আমাদের মেম্বারদের কাছে একটা বিশেষ গর্বের বিষয়। জানুয়ারি মাসে আমাদের এশিয়ার বেস্ট ক্লাব অব দ্য এশিয়া করা হয়েছিল। পৃথিবীতে 11টা ক্লাব যেখানে বায়ার্ন মিউনিখ আছে, সেখানে আমাদের প্রেসিডেন্ট জায়গা করে নিয়েছে। যেখানে বেকেনবাওয়ার বসে আছেন, সেখানে আমাদের প্রেসিডেন্ট বসে আছেন। তারা ঠিক করবে গোটা পৃথিবীতে ক্লাবগুলো কিভাবে চলবে। ভারতবর্ষে কোনো ক্লাব নেই যে ক্লাবের একাডেমি আছে, ফুটবল একাডেমি। সেইটাও আমরা একটা গভর্নমেন্ট কনসার্ন স্টিল অথরিটি অফ ইন্ডিয়া, তার সঙ্গে জয়েন্ট ভেঞ্চার প্রজেক্ট করে আমরা দুর্গাপুরে 50টা ছেলের রেসিডেন্সিয়াল ফুটবল একাডেমি করেছি। সেখানে সুইমিং পুল আছে, খেলার মাঠ আছে, মাল্টি জিমনাসিয়াম আছে, জাকুজি আছে, যা পড়াশোনার টিচার আছে, যা যা করার থাকার দরকার একটা একাডেমিতে, সবটাই আমরা এই একাডেমির মধ্যে রেখেছি।